ও আর কাজে যাবে। ঘরে কিছু কাজ করে ওরা কাজে যাবে। দেখো বাবা কি বলছে বৌমা। এই আর তুই সব সময় তোর ক্ষেত দিকে যাওয়া হয়েছে নাকি? তো যাবো না নাকি? তুমি তো দেখবে নাকি? ঘরে ধান কাকা ফেলে দিলেই হবে। লে কাকা এসেছে, সম্মানটা রাখ। জালপো নামকুলি জানো? কিসকে যাবো নামকুলি? যা এক পাট আনি দেখে। আমি এখন ক্ষেত থেকে এলাম, আবার ওইদিকে দৌড়া করাবে। জানো মদ আনতে অল্প আন, যা কাকার সম্মান রাখতে যা। কাকার সম্মান। উর বাবা, এই কাঠগুলো ভিজা আছে, কালকে ইয়াকে বললাম ফাড়ি রাখতে, শুনলই নাই কোনো কথা। এখন আমার চুলাটাও ধরছে নাই, আর নিজে যে পড়ে আছে একেবারে। কত করে বললাম কাঠগুলো ফাড়ি রাখবি, হ্যাঁ ফাড়ি রাখলে নাই। দেখলে আমার এখন চুলা ধরছে নাই। নিজের তো কোনো না, নিজে তো রাঁধবে না, আমাকে রাঁধতে হবে, সেটা আমাকেই দেখতে হবে। অল্প কথাবার্তা বললে শুনতে হয়। আমি বাপের ঘর থেকে মুরগি গুলাকে নিয়ে আসি এখানে বড় হবে বলে, আর তুই সব মুরগি গুলাকে লড়াই করতে নিয়ে যাবে, সব হারিয়ে আসছিস। হ্যাঁ, লাজ লজ্জা কিছু নাই। আর কালকে যে তোমাকে বললাম যে কাঠগুলা ফাড়ি রাখবে, কই করে রেখেছ? এই মা তালে উঠছ, উঠা। কি হলো? কি রে, উঠতে বলছি না? ও বাবারে, কাজ ফাজ তো কিছু নাই। কালকে তোমাকে যে বললাম কাঠগুলা ফাড়ি রাখবে, কই ফাড়লে? এখন আমার আগুনটা ধরছে নাই। আর চাষের দিন যে আইলো, এই তো কদিন পরে আষাঢ় মাস ঢুকছে, হাল গরু দেখতে হবে নাই? হ্যাঁ, কোথায় আছে এইগুলা? আর কিসের চাষ করবে? বীজ গুলা ফেলতে হবে নাই? ও ওগুলা তুই অত হড়বড়াস না, কেন এ করছিস? আনা খাই শুধু শুধু। এরকম মাতালের মতন পড়ে থাকলে কি এই কাজগুলো হয়? মুডটা ঠিক লাগছে না, কাজ কর। জানো জানো জানো, ওই বড় মাথা ঘর থেকে যা অল্প এনে দে এক গ্লাস, যা যা, অল্প না খেলে ফ্রেশ লাগছে না, যা। কাম ধান্দা তো কিছু নাই, একবারে কাজ করবে নাই আর বলবে এই এনে দে ওই এনে দে। মদ সকাল থেকে মদেই ঢুকা তুই। যা 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 যা। তোমাকে আর খাবার খাইতে নাই হবে। এখন পরে খুঁজো না যে খাবা বলে, ওই মদটাই গিলবে শুধু। যা অল্প যা এনে দেখে যা। গায়েল পানি দিকে আনি দিয়েছি। গাল দিতে পারো কিন্তু কথা শুনে। ধরো আনলি, আনলাম। ঠিক। আজকে তুমি মদেই খাও, তোমাকে আর ভাত টাত কিছু খাইতে হবে নাই, ওটাতে তোমার পেট ভরুক। আজকে আমি রাঁধবো নাই, আমি উপাস দিব, আর তুমি ওই মদটাই গিল। শান্তি হইলে এইবারে মদটা খাই পরে কোনো না কোনো একদিন এমন রোগ জুটি যাবে না, তখন বুঝবে ঠেলা। এবার শান্তি হইলো, এবারে শান্তি হইলো। শান্তি হবে নাই, মদটা যে জীবন বাড়ে। আচ্ছা ওগুলা তো চিন্তা করছ না, ওগুলা আমি কি চিন্তা করবো নাই? ঠিক দেখবো। মদ খাই কি না কি হয়ে গেছে, চিন্তা করবো নাই। আর এমনি করলে ছেড়ে মেরে পালান দিব বলে দিচ্ছি, ভালো হবে নাই, তখন বুঝবে ঠেলা। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পারলে কাকা? বলো। এই যে আমরা এনজয় করছি, মনে করো মুরগি লড়াই করতে যাচ্ছি, আর তোমাদের বৌমাকে বিশ্বাস করো না, মাথা খারাপ, বলছে আষাঢ় মাস ঢুকে গেল, আষাঢ় মাস ঢুকে গেল, তোর হাল কোথায়, গরু কোথায়, ওগুলা না জোগাড় করে তুই দিঘার দিকে মুরগি লড়াই করে বলছিস, ঘরের দিকে ধান্দায় নাই। আরে বাবা আমি তো বলছি যে হাল আছে, গরু আছে, আর বিচও আছে, অত হড়বড়াবার কি আছে? হ্যাঁ, কথা ঠিকই বলছো। তাহলে তো হড়বড়ার কিছুই নাই, সব আমি দেখবো, আমি না খাওয়া ছাড়া বুদ্ধি নেই। আচ্ছা যাই হোক, ওইসব ঘরের কথা বাদ দাও। আজকে রাজ ব্যাংকের চাকনাটা কেমন লাগলে বলো না? দারুণ লাগলো, দারুণ। মুখে এখনো লাগিয়ে আছে মনে হয়। আমার তো এখনো টেস্ট লাগছে। জানেন ভবান, আর কতদিন যে এরকম মুখে লাগিতে হবে টেস্টটা কে জানে। মানে আরো অল্প হইলে আরো বোতল তো হাতে অল্প হইলে তো কি হলো, লোকের এই তো খালি করে দিলাম, এইটাকে নিয়ে এখনো আছি। দেখ মিয়া লোকে অল্প কোনো শুনলে
হ্যাঁ তো ওইটা বিরাট বড় মনে করে। আর কি জানো, হ্যাঁ এবারে অল্প তো বিরাট বড় করে বলে। তো এই চাষ চাষ শুনিয়েছে না, হাওয়া ধরে গেছে ওদের। আর এখন হচ্ছে সব এইটো আর ওইটো লিঙ্ক ওইটো লিঙ্ক, বুঝলে, ডিভিডি কোথায় আধার লিঙ্ক, ওই জন্য আমাদের তো আর মাথায় বেশি নেই। সময় চলিয়ে ওই জন্যই তো আর বৌমা ওগুলাও করতে হবে। বৌমা ওই জন্যই তো গালাগাল করছে, বুঝতে পারলে। হুম। আর আমাদের মদ খাওয়াটা দেখতে লাগছে। তো কাকা হ্যাঁ, এরকম কোনো অসুবিধা নাই, আমি ঠিক ট্যাকেল করে নিব, বুঝতে পারলে না? হ্যাঁ, দেখ বেশি তপনদা, কোথায় কোথায় গেছিলে? ও তাপস ভাই, হ্যাঁ। আর বলিস না, আমি আর কাকা দুজন মিলে গেছিলাম মুরগি লড়াই মুরগি করতে, লড়াই করছে। হারিয়ে গেলাম। মুখ ওইটা দুটোই হার জিত হারিয়ে তো গেল। আছেই। হারিয়ে গেলে? হ্যাঁ। আচ্ছা বল কি খবর, তুই কোথায় গেছিলি? আমি গেছিলাম বাজার দিকে একটু, আচ্ছা পড়ে গেছি যে। হ্যাঁ, তো বলছিলাম তোরা চাষ করো নাকি? ভাগে চাষ? হ্যাঁ। দেখ ভাই, আমরা গরিব শরীফ লোক, আমাদের তো আর কোনো আয় উপায় নাই। যদি কারো দুটা গুড়া পায় ভাগে, হ্যাঁ, তো সেগুলাই আমাদের কাজে লেগে যায়। আমি তো তোর আছে নাকি? আমি তো খুঁজে বেড়াচ্ছিল, করবে নাকি আমাদের? কেন মুনিশ কামিন পাচ্ছিস না? না, ভাবছি ভাগে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ভাগে করব, কোনো অসুবিধা নাই। তবে তোর বৌদির কাছে পারমিশন নিতে হবে তো, তাছাড়া তো হবে না। এক কাজ করবি, তুই বিকাল বেলা ঘর আয় আমাদের, ঠিক আছে? ঠিক আছে, বৌদি আচ্ছা করে নাকি? হ্যাঁ, তোর বৌদির সাথে তো বোঝাপড়া করতে হবে, কোয়াকে বলবি তুই দু এক কথা, হ্যাঁ ঠিক আছে? তাহলে ঠিক আছে। তাহলে এক কাজ হয়, তাহলে কথাবার্তা হবে। আসছি তবে। হ্যাঁ, হ্যাঁ বিকালে আসছি, ঘর- আমি বৌদির সঙ্গে কথা হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঘরে ভালো করে গল্প হবে। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ এখন হ্যাঁ, বল না, এ তাপস, ভুলে গেলাম, 50 টাকা যদি খুঁজতাম ভালো হইতো না। হইতো না, এক পাট হইতো। কাকার কাছে নিয়ে তুমি তো ঠিক টাইমে খেয়ালও করছো না। আচ্ছা যাই হোক, বিকাল আসবে তো ঘর দিকে, হ্যাঁ, তখনই দেখা যাবে। তখন দেখা যাবে। চলো। ও সকাল সকাল তো না দিলে সারা মুডটা ফ্রেশ হয় না। ও তপনদা, ঘরে আছো? ও হ্যাঁ, আছে এই যে, কি বস হয়েছে? ভালো করে বস। আর কি যে হবে, কি যে ঘরে। আচ্ছা আচ্ছা, কাল যেটা তুই বলছিলিস নাকি? হ্যাঁ। হ্যাঁ তো, হ্যাঁ গো আছিস? এদিকে আয়, আমরা তাপস আসছে, ওর সাথে তারপর পরামর্শ নিতে হবে নাকি? হ্যাঁ। হ্যাঁ, বলছিলাম তাপস বলছিল যে ওদের জমিগুলো আছে, বলছে কামিন মুনিশ পাইছে নাই গো, হুম, তো বলছিল ভাগে দিবে। তো তুই কি বলছিস বল তাইলে? ভালো তো ভাগে, আমাদের এমনি তো চাষবাস নাই, তো ভাগে দিলে তো ভালোই বটে, আমাদেরই ভালো হবে তাহলে আর আর কি? ওরও ভালো হবে, আমরা চাষ করে দিব। তাহলে আর কি, তপনদার সঙ্গে দেখা হয়েছিল, বললাম সেই দিন। হ্যাঁ, ও আমাকে এসে পরে বলেছে। গল্প করেছি আমরা বাড়িতে। হুম, খালি খাবি? দেখ বলতে। হেঁটে নেবে না, চল। তাহলে পাকা গল্প ওইটা হয়ে গেল নাকি? হ্যাঁ, তাহলে এবার তো শুরু করতে হবে, কারণ আষাঢ় মাস পড়ছে। ওইটাই বলছি, তাহলে এক কাজ তাড়াতাড়ি কর। করবে যা করবে। হ্যাঁ, এবার তাহলে তোর বীজ টিজ যেগুলো আছে সেগুলো তো তাহলে তোকে দিয়ে যেতে হবে। তাহলে তুই রেডি করে পৌঁছান দে, রেডি করা আছে তো, তাহলে কালকে দিয়ে যাবি। দোকানে কিনবো। আর সার টার গুলা যেগুলো আছে সেগুলো তো তোকেই লাগবে। ওগুলা নাই তো দিয়ে দেবো। ঠিক আছে, ওগুলা কোনো অসুবিধা না, ওগুলা আমি দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক তাহলে আছে। তাহলে আমরা এবারে আমার তো সব রেডি আছে, গরুর হাল কোনো অসুবিধা নাই তো। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমার গল্প পাকা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা দিবে তাড়াতাড়ি যে। ঠিক আছে, সময় করে এনে দেবো তো আমি। হ্যাঁ, কালকে তখন তাহলে বীজগুলো পৌঁছান দে, ঠিক আছে? ঠিক আছে। জল টল খাবেন নাকি? না না, আমি খাইলাম। ও, ঠিক আছে। হ্যাঁ, বলে ঠিক আসি। আছে ঠিক আছে। ঠিক আছে, আসছে তো। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে, কোথায় বেশ ভালো হইলো, কারণ হ্যাঁ। এমনিতে আমাদের সেই 6 মাসের খাবার ছিল। হ্যাঁ, ভাগে সেটা চাষ ঠিক। করলে যদি বছর দিন চলে, তাহলে হ্যাঁ। আমাদের একদিক তার চাল কিনতে হবে না, এটা একটা ভালো হইলো। ওইটা তো সবাই বুঝলাম, কিন্তু তুমি মদ খাওয়াটা কমাও, নাহলে চাষবাস করতে লাগবে, বলে দিছি। তুমি যা অল্প শুরু করেছো, স্বল্প। অল্প স্বল্প কি। হ্যাঁ, তো আমি কন্ট্রোল করবো, ওইটা কোনো অসুবিধা নাই। হ্যাঁ। আস্তে আস্তে হঠাৎ তুমি কি ওই কমা রকমই যায়? তো কদিন ধরে বলে আসছো। হঠাৎ কি কমা যায়? হঠাৎ কমাইলে রোগ বিধি হয়ে যাবে, জানিস? হ্যাঁ, হঠাৎ রোগ কম বিধি হয়ে হয়ে যাবে।
আস্তে আমাকে আস্তে ধীরে শিখাইতে হবে না তোমাকে, আস্তে আস্তে আমি কমাবে। সব জানি, আমাকে হ্যাঁ, শিখাইতে আসছে। ঠিক আছে, যাই হোক বউ রাজি হয়েছে, আমি ঠিক কাজ করাই নেবো আগে দিয়ে। কই বৌদি ঘরে আছো? হ্যাঁ ঘরে আছি, বসে বসে। আর বসবো না, জলদি করে যাবো আমি। বসো না তো এই শার্টটা এনে দিলাম। স্যার। আর বলছিলাম খেত দিকে আমি গেছিলাম, হ্যাঁ হেবি সুন্দর হয়েছে এখন। হ্যাঁ ভালোই হয়েছে, আমিও গিয়েছিলাম, আমিও দেখে এসেছি। আপাটা তো বেশ ভালোই হইলো, কিন্তু তুমি আমাকে একটা শাড়িও কিনে দিলে নাই। বৌদি একটু টেনশন করো না, তোমাকে আমি নিয়ে যাবো বাজার, আমি নিজে যাবো, আর তুমি কিনে নেবে পছন্দ করে। সত্যি বলছো নিয়ে যাবে? হ্যাঁ বাহ, তাহলে তো ভালোই বটে, তাহলে নিয়ে যাবে একদিন, আমি নিজের ইচ্ছে যে কোনো একটা শাড়ি পছন্দ করে নিয়ে চলে আসবো। ঠিক আছে, নিজের পছন্দতে লিখো না তুমি। ঠিক আছে ঠিক আছে। আর বলছিলাম দাদা কোথায় আছে? তোমার দাদা নাই ঘরে। ও, না কোথায় গেছে? কোথায় যে গেল কি জানি, মনে হয় মদ খাইতে গেছে না কোথায় যে চলে গেল, বলে যাই নাই আমাকে, বুঝলে বলতে লাগবো। ঠিক আছে, আমি তো আসছি নাকি। জল টল খাবে নাই? জল না না খাচ্ছি না এখন। ঠিক আছে তাহলে আসো, ঠিক আছে। সাথ দিতে হবে, তোমার দাদা এলে তোমার দাদাকে বলবো। দেখ ভাইপো, কালকে যাওয়ার তো হলোই, হ্যাঁ আচ্ছা, তাহলে আজ তো ভালো লাগছে না, অল্প স্বল্প তাহলে হোক, বেশি দিনটা ভালো কাটবে। আর দিনটা বেশ ভালো কাটবে, বুঝলে? কালে যা হয়েছে তা তো হলোই। যাই হোক, তো এটা কোথায় জোগাড় করলি? এটা নামকুলি থেকে আনলাম, পিওর মাল দেয় ওরা। এ তাহলে দেশি মাল তো, তাহলে দেশি মাল না? তাহলে লাও লাও। তাই যাবো দেখি কেমন। হুম, বিরাট আছে বো। বিরাট একদম, হ্যাঁ মানে সেই সত্যি level এর। হেভি যায়। আছে না? হ্যাঁ আবার চেঠাটা ঘুরলো। কি বলবো কাকা, ভাগে চাষ করছি। হ্যাঁ শুনেছি নাকি ভালো হয়েছে আসছিল, সবকিছুই। ভালো দারুণ। ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমিও গেছিলাম উপর দিকে, আমার একটা ক্ষেতে লাগাইছি তো, তো দেখি যে বেশ ভালোই হয়েছে। তবে আমরা তো যাচ্ছি প্রায়, তোকে তো কোনোদিন ক্ষেত দিকে দেখছি না একদিনও। আহ আর কি বলবে, যায় এরকম মাঝে মাঝে সকাল সকাল থেকে যায় আমি, তারপর অল্প স্বল্প নিয়ে পড়ে থাকতে হয়তো, বুঝতে পারছি থকানিটা তাহলে কি করে মেটে। তো সারাদিন ওই থকানি নিয়ে ব্যস্ত থাকলে হবে না। শোন, মদ ডলবো কমা। হ্যাঁ আমি অনেকটা কমান দিয়েছি মানে প্রায় নায়ের মুখে, এই ভালো লাগছে না বলে অল্প স্বল্প আনলাম। তো এই আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার দিকে। আমি ডাকলাম বলেই তুমি আইলে, হ্যাঁ। আমি বুঝতে পারছি। আর কি বলবে, এই ভাগে চাষ করার পর থেকে কি বউটা সবসময় ক্ষেত দিকেই পড়ে থাকে, কি যে ও আর মানে ও যেমন একাই ভাগে চাষ দায়িত্ব যেমন। এ বাবা, তো শুধু 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 চাষটা হবে নাকি? খেতে যাবে না, লিরান আছে, তারপরে জল বাগাবাগি আছে, ও আগে তো দেখছি আমরা। আমি সবসময় তো যাই না, তো মাঝে মাঝে ওই কাজের থেকে আসেনি অল্প যাই, তো তাও দেখছি ওরকমই কাজে জয়েন করে দিয়েছি আমি আরো। ফ্যাক্টরি নাকি? হ্যাঁ ঠিকই করেছে। তো কাজ করবি নাকি? শোন, এসব কমা, তাই কাজে জয়েন করবি, ও ভাবটা বাবা দূর হবে। দেখবো ভাইবি, দেখবো পরে বলবো তখন। দেখ বাবু খুড়া, হুম, শোন এদিকে, বলো। বলছি ভাগে চাষ করছিস, বেশ ভালোই ফলনটা দেখাচ্ছে, তবে যদি একটা কাজ বলছে, যদি কাজে যদি ঢুকে যায় না, তার অল্প ভাবটা যাবে ভালো করে। ঠিক আছে, এটা ও কাজে যাবে, ওর মুখটা অমনিতে দেখাচ্ছে কাজে যাবে, ঘরের কিছু কাজ করে না, ও আবার বাইরে কাজে যাবে, কারখানায় কাজে যাবে, ঘরের কিছু কাজ করে না, ওরা কাজে যাবে, ঢং দেখেছে। ও দেখো বাবা কি বলছে বৌমা, কাজ করলে আমার কথা বাদ দা। এই আর তুই সব সময় তোর ক্ষেত দিকে যাওয়া হয়েছে নাকি? তো যাবো না নাকি, তুমি তো দেখবে নাকি, শুধু ঘরে ধান কাজ ফেলে কাজ। দিলেই হবে? কত সুন্দর হয়েছে আমাদের চারাটা, ওইদিকে কত দেখবে তো দেরি? জোর নাই তো, নাইলে কি আমি একটাই শুধু দেখছি আর আসছি, কত কাজ, ঘাস গুলা উপড়ান দিচ্ছি, জল বাগান দিচ্ছি, বগলি কুড়াচ্ছি, মাছ কুড়াচ্ছি, মাছ ধরছি। বলছি না কাকা,
হ্যাঁ ও সব সময় ডাঁটে আমাকে, শুধু ডাঁটে ও সব সময়। কেন শুন তুমি ডাটবার মতন কাজ গেলাই করো তো বুঝবো নাই? আহ, হ্যাঁ কাজ না করলে বৌমারা বকবে কে? কাকা, তুমি একে কাজে নিয়ে যাও আর অল্প মদ তো কম খাও। হ্যাঁ আমি বলছি তো ওকে। করোনা কোনো একদিন এমন রোগ ঢুকাই নিবে না যা মদ খাইছে। এবারে আমি বলতে জানি, ও শুনবে তবে তো কাজ হবে। তাহলে কাজে যাব কাকা, হ্যাঁ কাজে যাব। কাজে যাবে বললে হলো কাজে যাবে। একটা কাজ করতো, লে কাকা এসেছে, সম্মানটা রাখ। জলপ নামকুলি জানো? কিসকে যাব নামকুলি? যা এক পট আনি আমি এই এখন ক্ষেত থেকে এলাম, আবার ওইদিকে দৌড়া করাবে আহ জান মদ আনতে। যা এখনই তো এতগুলো মদ খালি, আবার মদ খাবে? অল্প আন, যা কাকার সম্মান রাখতে যা। কাকার সম্মান। হুম। কথা শুনে দমে আমার, জানো? কথা শুনে কোন খারাপ বলছে? তো ভালোই তোকে বলছে। ও খেদলা দেখে এলো, তারপরে তুমি মদে আছো, সেইটা তো রাগ লাগবে কি? আর কাজে আমি বলছি, সেদিকে বলছে হ্যাঁ তাহলে দেখো, দেখবো পরে। তো দেখবো পরে বলতে ঠিকই তো বৌমা বলছে, তুমি যদি মদে পড়ে থাকো তাহলে কাজ করবে? এরকম করে কাজে নিবে লোক? 2.5 দিন কাজ করবে, মাসে কটা করবে ডিউটি? 10টা 12টা? মাসে 26টা ডিউটি করতেই হবে, 4টা ছুটি পাবে। ঠিক আছে বোঝাবো, ওইসব তুমি চিন্তা করো না। হ্যাঁ তোমার বৌমার কথা একই। মদ খাওয়া কমাবি, তাহলে আর কাজে দিবে। হ্যালো, বলি পয়সা পাতে কিছু বলছিল নাকি? দেশ দুনিয়া গোটা ধার করে রেখেছো, বলবে নাই? কত কথা শুনেলে আমাকে। ওইদিকে তোমার হুঁশ আছে, ধার গুলা মিটাতে হবে। হ্যাঁ, আমাকে কথা শুনতে হয়। কাকা ইয়াকে বুঝাবে। ঠিক আছে এবং আমি বুঝাচ্ছি। দেখ নুনু, খাবি দাবি ধার করে উধার করে খাইছিস, ঠিক আছে, ধারটা মেটাইতে হোক তো। তাহলে বল ঠিকই বলেছি, কাজে কাজ করে নিয়ে পয়সাগুলা মেটাই দিবি, খুব শান্তিতে কাজ করে খাবি। হ্যাঁ, দুজন মিলে। আচ্ছা কাকা, লা একটু পরে গল্প ঠিক আছে হবে। এখন। এইটা লা হ্যাঁ হ্যাঁ আনলাম যেটা, সেটা নিয়ে আমরা এনজয় করি। ঠিক আছে, তবে বাবু অল্প স্বল্পই ভালো, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ভালো হবে না, লাইফটা বরবাদ হয়ে যাবে। কই মোদে, জলদি বেরাও, বাইরে দাঁড়ায় আছি আমি। হ্যাঁ আসো আসো জলদি। হ্যাঁ হুম। কই গো? হ্যাঁ বলি আমি ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছি। হ্যাঁ ডিবিটলি, হ্যাঁ তো যা জলদি করে ঘুরে আসবি। হ্যাঁ। আর কি হয়েছে তোমার? শরীরটা ঠিক লাগছে না এখন, খুব থকানো লাগছে আর কাশি হয়েছে তোমার। তা লাগবে কি তো? এত যে মদ খাও, এই যে সেগুলা কোথায় যাবে? ঠিক আছে যা যা, আর বকিস না, যা তুই ঠিক জলদি আছে। করে ঘুরে আসবি যা। আসছি আমি, ভালো করে থাকবি। না না, আমি কষ্ট মষ্ট করে কোন রকম করে ডাক্তার দেখাই নিয়ে আসি না, যাই। হুম। ওটা লেট করলে। আর বলো না, তোমার দাদার শরীর খারাপ হয়ে গেছে, তাই জন্য লেট হয়ে গেল আসতে। ঠিক আছে চলো চলো চলো। চলো। আচ্ছা বাবা, স্বপনের হ্যাঁ কার সঙ্গে ঘুরে বলছে, কেউ তো ঠিক লাগছে না। না দাঁড়া, স্বপনকে যে বলতে হবে। বউটা কোন দিকে গেল, ইয়াকে তো সময় পাবিসই নেই, যে অল্প জল বলবি। এখন ঘুরতে শিখেছে কোন দিকে, ওয়ারে বেশি কাজ।
কি করছিস এখানটাতে বসে? কেমন আছিস? আর এই ডাক্তার ফাক্তার দেখালে? হ্যাঁ কাকা কি দেখাচ্ছি রিপোর্ট আইলো? টিভি। দেখ, তো বললো না মদ ছাড় মদ ছাড়, মদ ছাড়ছিস এই নাই। আরে আমি মদ ছাড়িনি, এখন দেখ কেমন আছি। আর কারখানায় কাজ করতে শুরু করেছি, দেখতে পাচ্ছিস তো, কালি ঝুলি নিয়ে এই কাজ করে নিয়ে এলাম। তারপর বলি দেখি ভাইপোকে দেখে আসি। আর মদের জন্য দেখ একটা রোগও পুষলি, এটা ঠিক হইতে তো ভালো, যদি মানিস মদ ছাড়বি তো ছাড়বি, আর না হলেও আরো কিছু হইতে পারে। হ্যাঁ দিয়ে ওষুধ বুঝলে? চলছে, ওষুধ চালা, ওষুধ খাচ্ছি, ঠিক আছে। 6 মাসের দিয়েছি। কোর্স বোর্ডে 6 মাস খাইতে থাক, আর একটু একটু খাইস না, মদ ছেড়ে দিবি, নাহলে ওটা সারবে নাই। ঠিক বুঝলে? আছে কাকা। আর দেখ, হ্যাঁ রে, আর একটা জিনিস বলিব, হ্যাঁ কাকা বলো। তারপর চাষে বাসে মন দে, আর নাই অন্যরকম গতিমতি হচ্ছে। কিরকম দেখি বৌমাকে দেখছি যে চাষে নিয়ে পড়ে আছে একাই, আর যে তোদেরকে চাষ করতে দিয়েছে ওর সঙ্গে আমার দেখো ঘুরিয়ে বলছে, এটা কিন্তু ভালো লক্ষণ নয়, হ্যাঁ আর না ভবিষ্যৎটা খারাপ হবে। কাকা তুমি ঠিক বলছো। কোথায় আমি দেখলে? নিজে দেখলাম বাবু। ওই জন্য কদিন দেখছি দমে বাইরে যাচ্ছে। যাবে না, তুই ঘরে কিছু করছিস বল, ওকে তো করতে হয়েছে, তাহলে যেদা সেদা যাচ্ছে বেড়াচ্ছে কাজ করতে, এবার যখন যাকে পাইছে তখন ওদের সঙ্গে চলে যাচ্ছে, না পাইছে তো তাপসকে ডাকছে চলে যাচ্ছে ওর সঙ্গে। আর দিনের পর দিন যদি একজনের সঙ্গে ঘোরাঘুরি করে তো কোনো না কোনো অবৈধ সম্পর্ক বাঁধতেই পারে, তখন পরে করবি কি? ঠিকই বলেছো কাকা। দুধারে ছাড়তে হবে। মদ ছাড়, জমিতে ভালো করে চাষ কর, যে বৌমাকে ভালো করে দেখ, ভালোবাসা দুজনারে ভালো করে রাখ, তারপরে ঘর সংসার ভালো করে চালা, ভালো করে ঘর কন্যা কর, দেখ, বুঝলি? ঠিকই বলেছো কাকা। এমনি করে না তোদের সংসার একদম সর্বনাশ হয়ে যাবে। দেখ, ছেলের মতন করে বলছি বারবার, কথাগুলো বুঝার চেষ্টা কর, হ্যাঁ কাকা ঠিক আছে। আর না ভবিষ্যৎটা খারাপ হবে। আমরা আমাদের ঘর কন্যা দেখবো না তো তোদের দুজনের দেখবো। ঠিক আছে কাকা, আমি তোমাকে কথা দিচ্ছি আর আর কোনোদিন মদের ধারে পাশে যাবো না। আমি ভালো করে সব ঠিকঠাক চালাবো। ঠিক আছে, উঠে বেঁচে তাহলে ভালো করে কাজ কর, জল টল খালি, ওষুধগুলো খালি তো ঠিক মতো? হ্যাঁ খাইছি। হ্যাঁ, তাহলে এক কাজ কর, তুই থাক, আমি এখন আমার কাজ আছে অল্প, ঠিক আমি আছে ওদিকে যাই ঘুরে আসি। ঠিক আছে কাকা আসো। হ্যাঁ, ভালো করে থাকবে। হ্যাঁ কাকা তো আমাকে ঠিকই বললে কথা গেলা। সত্যি আমি মদের জন্য মদের জন্য কি মদ খাই, আমি কি না ভুল করেছি। নিজে এত বড় রোগ ঢুকাইলাম, এবার এতদিন ভোগ কর। প্লাস আমার যে একটা বউ, সাদের বউ, আমার জন্যই, আমার দোষের জন্যই ও আজ অন্য পথ ধরেছে, আজ অন্য রাস্তা ধরেছে। সত্যি এটার জন্য দায়ী ও লয়, আমি আমি নিজে দায়ী। না, দেখি এটা আমাকে ঠিক করতেই হবে। মদ আমাকে মদ আমাকে ছাড়তেই হবে, মদ আমাকে ছাড়তেই হবে। বউটা আমার কালকে গেছে বিরাই, এখন আসে না, কোনো খোঁজ খবর নেই। আমার আমার প্রতি কোনো দয়া মায়া নাই আমার নাকি? হ্যাঁ, আমি যে রোগে ভুগছি, ওষুধ চলছে আমার, আমার প্রতি কোনো দয়া মায়া নাই। কি করবো আমি এখন? কোথায় খুঁজতে যাবো আগে? আর কাকে যে ফোন করাবো, আর ফোনটাও নিয়ে গেছে ও। এখন আমি কোথায় কি করি? কই খুড়া, কি করছো? ঘরে আছো না নাই? আরে এইখানে বসে। হ্যাঁ কাকা এই যে বসে আছে, বসো। হ্যাঁ, বসছি। দাঁড়া আর বলো না, তোমাদের বৌমা কাল গেল কথা যে বলে বিনাই, হ্যাঁ, ভালো করে বলেও গেল না কিছু না। আর দেখো আমাকে এরকম অবস্থা ছাড়ি তো দিয়ে গেছে, কোনো খবর নেই। ঘর আসে না নাকি? ঘর আসে নাই। লাগানো লাগানো ফোন ফোনটা টোন লাগানো। করি, ফোন টোন করো নাই? আমার কাছে ফোন নাই, কর ফোনটা ওই নিয়ে গেছিল লাগানো। দা লাগা তোমাদের নম্বরটা। এই নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে, অনুগ্রহ করে পর
করুন। The number you are calling is currently switched off. কি বলছে? সুপ আছে, সুযোগ আছে, কি করি? আমার বউটা জানে কোনো দিকে চলে গেছে, আমাকে এই অবস্থা চাকরি দিয়ে পরে। কাঁদলে হবে? দেখ বুঝ, তোর মদ খাওয়ার কারণে এরকম ঘরে নাই তোর জন্যে। আর দেখ তোর রোগ হলো, আর এদিকে রোগ ঢুকায় পড়ে, আর এদিকে বৌমাও দেখ ঘর নাই। আর এই এই দুর্দশাটা তোর নিজের জন্য ভুল, এই ভুলের জন্য নিজেই দায়ী। আমার ভুল হয়ে গেছে কাকা, আর কোনো নিজের ভুলের জন্য নিজেই দায়ী তো। হ্যাঁ, তোকে তো মানা করেছিলাম, তো শুনেছিলিস? শোন, বেশি করে কান্নাকাটি করিস না, চুপ কর। এবারে ভুল বুঝতে পারলি? হ্যাঁ, আর করবি না, জীবনে? আর মদ খাওয়া ছেড়ে দিবি বল? কোনোদিন খাবো নাই। কাজে যাবি, কাজ করবি, তাহলে ঠিক আছে। আর তোকে কানতে হবে না, চুপ কর। এবার বৌমা, এদিকে আয় তো। কাকা কাছে কাকে হাঁকাছি? হ্যাঁ, দেখ দেখ তোর সামনে। তোর জন্য অসুবিধা হয়েছে জানিস? আমার ঘরে ছিল, তো যদি আগে ওইখানে বলি থাক, এখানে খাইতে দিচ্ছি নাই, আর নাই কাজ কাজ কিছু করি না খাই থাকবে লোকের বেটি। তোর অল্প বুদ্ধি জ্ঞান হইলো নাই, খালি মদ আর মদে চিনলি। ধন্য ছিলে। ঠিক আছে কাকা, আমি তো তোমাকে কথাটা দিলাম, আর কোনোদিন এরকম করবো না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে, ক্ষমা দে। কোনোদিন ভুল করবো না আমি। তুমি যে এত মদ খাচ্ছ, ওই জন্যই তো তোমাকে আমি ছাড়ি দিয়ে গিয়েছিল। ভাবতেছিলাম আসবোই নাই। ওরকম করলে সংসার চলে কি বলো? ঠিক আছে, আর আমি কোনোদিন এরকম করবো না। ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, আর তুমি মদ খাও না। ঠিক আছে। এবার আপনার আর শোন, অসুস্থ শরীরটা কেমন হইলো? এখন ভালো আছিস তো? না ওষুধ চলছে? ওষুধ চলছে। ঠিক আছে, সারিলে ভালো করে। হ্যাঁ, আমি ওদিকে কথাবার্তা তাহলে বলে রাখছি যে কাজ করবি। ঠিক আছে। হ্যাঁ, এই যে ভালো করে থাক। ঠিক আছে। ওইরকম আর করো না, হ্যাঁ? এই যে তোমার কত শরীর খারাপ হয়েছিল, এখন আস্তে আস্তে তুমি ঠিক হয়ে আসছো। ঠিক আছে, আর কোনোদিন এরকম করবো না। ঠিক আছে, এবার ভালোভাবে সংসার করব, চাষ করব, তুমিও কাজে যাবে। আজ এতদিন আমি বুঝতে পারলাম যে মদ হচ্ছে বিরাট বড় একটা অভিশাপ, তাহলে মদের সর্বনাশ। তাই কোনোদিন আর আমি মদের ধারে পাশে যাব না।